আচ্ছা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা একটা বায়োলজি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা একটু বেশ ইন্টারেস্টিং, আর অনেকের অনেক ডাউট থাকে যমজ বাচ্চা, টুইন্স নিয়ে। কেউ বলে যে যমজ বাচ্চায় দুটো মেয়ে হয়েছে বা দুটো ছেলে হয়েছে, কেউ আবার বলে ছেলে মেয়ে একসাথে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা দুটো খুব দেখতে একই রকম হয়, ওরা বড় হয়, কিছু ক্ষেত্রে একটু আলাদা থাকে। তো কোনটা যমজ কোনটা যমজ না, বা যমজ হলে কি ধরনের, সেগুলো আজকে একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। কেমন? তো যমজ বাচ্চা বা টুইন্স যেটা হয় সেটা না আমার মূলত হয় দুই ধরনের। সেটা হয় মূলত দুই ধরনের। একটাকে আমরা বলি আইডেন্টিক্যাল টুইন, আর একটাকে বলি ফ্র্যাটার্নাল টুইন। দু টাইপের যমজ। আইডেন্টিক্যাল মানে তো বুঝতেই পারছি, যারা হুবহু একই রকম। আইডেন্টিক্যাল মানে কি একদম একই রকম দেখতে। ফ্র্যাটার্নালদের মধ্যে একটু তফাৎ থাকে। ঠিক আছে? এবার আইডেন্টিক্যাল টুইনের মধ্যে কি হবে, আমার দুটোই প্রবাবিলিটি আছে হয়তো। আচ্ছা, আমি বলে দিই আগে যে আমরা ছেলে বা পুংলিঙ্গ বোঝাতে আমরা মেল সিম্বলটা ইউজ করবো, আর মেয়ে বা স্ত্রীলিঙ্গ বোঝাতে আমরা এই চিহ্নটা ইউজ করবো। এটা যদি আগে বলেছি আমি, তাহলে আইডেন্টিক্যাল টুইনে হলো যে ছেলে ছেলে হয়তো ছেলে ছেলে হবে, নয় বা মেয়ে মেয়ে। মানে দুটো ছেলে বা দুটো মেয়ে কিন্তু আইডেন্টিক্যাল টুইনে হওয়া সম্ভব। একটা ছেলে আর একটা মেয়ে, এই পসিবিলিটিটা কিন্তু আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। কিভাবে আমরা বুঝবো এখন সম্ভব, কিন্তু ফ্র্যাটার্নাল টুইনের ক্ষেত্রে তিনটা প্রবাবিলিটি সম্ভব। ছেলে ছেলে বা মেয়ে মেয়ে বা ছেলে মেয়ে। দুটো ছেলেও হতে পারে যমজ একসাথে, দুটো মেয়েও হতে পারে, আবার একটা ছেলে একটা মেয়ে হতে পারে। এক্ষেত্রে হয়তো দুটো ছেলে হবে বা দুটো মেয়ে হবে, এটা হবে না। এবার বুঝবো কিভাবে। বা যদি পদ্ধতিটা বলি, আগে এটাতে আমরা আসি প্যাটার্নাল টুইনে, সিম্পল। এবার যাদের একটু বেসিক ধারণা আছে বা না থাকলে আমি বলে দিচ্ছি যে একজন বিবাহিত মহিলার যখন পিরিয়ডস হয়, মাসিক চক্র চলে, তো জেনারেলি সাধারণত কিন্তু একটা দিনে একটা ওভাবেই একটা মাসিক চক্রে বের হয়। কোনো কারণবশত শারীরিক সমস্যা হতে পারে, কোনো যে কোনো ফ্যাক্টরের জন্য হতে পারে, ওটা বড় কথা না। কোনো একটা সময় কি হলো, সেই মহিলা কিন্তু আমার একটার জায়গায় দুটো কি হলো ওভান বেরিয়ে গেল, একটার জায়গায় দুটো ওভান বেরিয়ে গেল। ঠিক আছে? একটার জায়গায় সে মাসে দুটো ওভান বেরোলো, এবং সেই মাসে কি হলো, ওভান দুটো ফার্টিলাইজ হলো। মানে দুটো স্পার্ম দ্বারা, দুটো আলাদা ওভান, দুটো আলাদা আলাদা স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হলো, মানে দুটো আলাদা ডিম্বাণু দুটো আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষেক হলো। বোঝা যাচ্ছে? তাহলে এবার একটা কথা বলি, দুটো তো আলাদা আলাদা ভাবে ফার্টিলাইজ হলো, তাই না? তো এর ফলে কি হবে, এর নিউক্লিয়াস এই নিউক্লিয়াস মিশে একটা জাইগোট তৈরি হবে, এককোষী একটা এককোষী জাইগোট তৈরি হবে, তাই না? এটা 2n হয়, আমরা জানি প্লয়েডি, এগুলো n ছিল, এই দুটো এটাও n এটাও n, মিলে 2n হলো। এর ক্ষেত্রেও একটা জাইগোট তৈরি হবে, এর ক্ষেত্রেও জাইগোট তৈরি হবে। তারপর এই জাইগোটটা কি হবে, বড় হয় একটা বেবিতে কনভার্ট হবে, এই জাইগোটটা বড় হয় একটা বেবিতে কনভার্ট হবে। এবার যেহেতু দুটো নিষেক আলাদা আলাদা ভাবে সম্পূর্ণ হয়েছে, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, একটার আরেকটার উপর কোনো প্রভাব নেই, তাই না? আর আমরা জানি ছেলে কন্যা সন্তান হওয়ার প্রবাবিলিটি 50% থাকে, এই নিয়ে আমি ভিডিও আগে দিয়েছি। আর পুত্র সন্তান হওয়ার প্রবাবিলিটি 50% থাকে। তার মানে এই যে এখানে ফার্টিলাইজ হলো, এইখানে এই জাইগোটটা ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। ঠিক তেমনি এই জাইগোটটাও ছেলেও হতে পারে আর মেয়েও হতে পারে। তাহলে তো তিনটা প্রবাবিলিটি হচ্ছে না। যদি এই জাইগোটটা ছেলে হয় আর এই জাইগোটটা মেয়ে হয়, তাহলে কোনটা হবে, ছেলে। যদি এই জাইগোটটা ছেলে হয় এই জাইগোটটা ছেলে হয়, তাহলে কোনটা হবে, ছেলে ছেলে। আবার যদি এই জাইগোটটা মেয়ে হয় বা মেয়ে হয়, এই জাইগোটটাও যদি মেয়ে হয়, তাহলে কি হবে, মেয়ে। বোঝা গেল? তার মানে প্যাটার্নাল টুইনে কিন্তু
বাচ্চা দুটো আলাদা আলাদা ভাবে বড় হয়েছে, ডেভেলপ হয়েছে, দুটো আলাদা ডিম্বাণু থেকে মিশে গেলে পরে দুটো আলাদা বেবি তৈরি হয়েছে। এবার র্যান্ডম আছে, ওদের জেন্ডার যে কিছু হতে পারে, সেই হিসাবে কিন্তু এই তিনটা প্রবাবিলিটি আমার আছে, এদেরকে বলা হয় ফ্র্যাটার্নাল টুইন। ঠিক আছে, এক্ষেত্রে কনফিউজ হওয়ার কিছু নেই যে দুটা মেয়ে হলো মানে আইডেন্টিক্যাল হবে, বা দুটা ছেলে একসাথে হয়েছে তো আইডেন্টিক্যাল, অন্য কোনো দরকার নেই। এই কেসে কি হয়, দুটো আলাদা আলাদা হবে, দুটো বেবি তৈরি হচ্ছে, এই জন্যই এই দুটা বেবি আইডেন্টিক্যাল হবেও না, কারণ এই বেবির জেনেটিক্যাল স্ট্রাকচার আলাদাভাবে ডিসাইড হয়েছে যে সে কেমন দেখতে হবে, কেমন কি হবে, এর জেনেটিক্যাল স্ট্রাকচার এইদিকে আলাদাভাবে ফিউশন হয়েছে, আলাদাভাবে ডিসাইড হয়েছে, তাই দুটো একদম জেরক্স কপি হওয়া ইম্পসিবল, কোনোভাবেই হবে না। নিজের যেহেতু ভাই ভাই, ভাই বোন বা বোন বোন হবে, তো কাছাকাছি দেখতে হবে, কিন্তু একদমই আইডেন্টিক্যাল কোনো মতেই হবে না, কারণ দুজনের জিন সেট আলাদা হবে। এখানে এর আর এর জিন মিলিত হয়েছে, আর এখানে কিন্তু এই শুক্রাণু এই ডিম্বাণু জিন মিলিত হয়েছে, তো দুটো একই কম্বিনেশনে আসবে না। বোঝা গেল? এইটা হলো আমার ফ্র্যাটার্নাল টুইন, এইভাবে হয়। এবার ইন্টারেস্টিং জিনিস হলো আইডেন্টিক্যাল টুইনে তাহলে কি হচ্ছে, এই প্রবাবিলিটিটা হচ্ছে না কেন? এবার আইডেন্টিক্যাল টুইনের হিসাবটা একটু অন্যরকম। আইডেন্টিক্যাল টুইনে কি হয়েছে, আইডেন্টিক্যাল টুইনে কিন্তু একটাই ওভাম ছিল বা ডিম্বাণু ছিল, আইডেন্টিক্যাল টুইনে কি ছিল, একটাই ওভাম ছিল বা ডিম্বাণু ছিল, আর সেটা একটা শুক্রাণু দ্বারা কি হয়েছে, ফিউজ হয়েছে। একটাই ওভাম ছিল এন, আরেকটা এন, একটাই ডিম্বাণু ছিল, একটা শুক্রাণু দ্বারা কি হয়েছে, ফিউশন হয়েছে, যেটা নরমালি হয়, যেমন মাসিক চক্রে একটাই ওভাম বেরোয় একদম নারী। এক্ষেত্রে এটা স্পেশাল কেস যে দুটো বেরিয়েছে এবং দুটো ওই টাইমে কি হয়েছে, ফার্টিলাইজ হয়েছে। এনার নরমাল একটাই ওভাম বেরিয়েছে এবং ফার্টিলাইজ হয়েছে, তাহলে এখান থেকেও কি হবে, একটা নরমাল কি হবে, জাইগোট বেরোবে, মানে তৈরি হবে। তাহলে এখান থেকে কি হবে, একটাই জাইগোট তৈরি হবে, জাইগোট তৈরি হবে, তাই না? কোশ্চেনটা হলো দুটো বেবি কোথা থেকে হচ্ছে। এবার এটা বুঝতে গেলে আমাদেরকে এর এই যে এটা এখন একটা কোষীয় অবস্থায় আছে, এক কোষী থেকে যখন আস্তে আস্তে ম্যাচিউরিটির দিকে যায়, কি হয়, কোষের সংখ্যা বাড়তে থাকে, বাড়তে বাড়তে তারপরে অমরায় কি হয়, ইউটেরাসে গিয়ে বসে, ওগুলো তো পরের কথা। এই যখন বাড়তে থাকে, এর আমাকে কয়েকটা পরে, এর ম্যাচিউরেশনের কয়েকটা ধাপ আমাদেরকে একটু সামনে যেতে হবে। সেখানে কি হচ্ছে, একটা ধাপে আমি দেখব যে এই এককোষী জাইগোটটা কি হয়েছে, আমার একটা বড় কোষে পরিণত হয়েছে, যেখানে অনেকগুলো কোষ আছে, যেখানে কি আছে, অনেকগুলো কোষের সমষ্টি, এই টাইপের একটা গঠন নিয়েছে জাইগোটটা। ঠিক আছে, নামগুলো আমি এখন লিখছি না, কনফিউশন হয়ে যাবে। কোষটা সংখ্যা অবশ্যই বাড়তে থাকে, তারপরে তো একটা বেবির বাচ্চার মানে আকার ধারণ করে, কারণ একটা বাচ্চার শরীরে তো অগণিত কোষ থাকে, এক কোষী থেকে যাচ্ছে মানে কি, কোষগুলো আস্তে আস্তে বাড়ছে সংখ্যা, তো এরকম একটা স্টেজ থাকে। এবার কি হয়, এই স্টেজে না এর বাইরে একটা পর্দা থাকে, কি থাকে, পর্দা থাকে, এর বাইরে একটা পর্দা থাকে আর একটা ছোট্ট একটা ছিদ্র থাকে পর্দার মাঝে। ঠিক আছে, এবার যখন এটা আস্তে আস্তে সাইজে বাড়ে, এবার কি হয় যে এর যখন সাইজে আরো বাড়া দরকার, তখন কিন্তু এই পর্দাটার উপর টান পড়ে, এই পর্দাটা নিয়ে আর জায়গা পায় না, আর বড় হওয়ার কারণে দেখছি ম্যাক্সিমাম সাইজে বড় হয়ে গেছে। তখন ও কি করে, ও চেষ্টা করে এই পর্দাটাকে সরিয়ে দেওয়া। কি করে, ও চেষ্টা করে যে পর্দাটাকে আমি সরিয়ে দিব মানে ও চেষ্টা করে যে এই ফুটোটা দিয়ে যদি কোনোভাবে আমি পর্দাটা ছেড়ে বেরিয়ে দিতে পারি, এই ফুটোটা দিয়ে আমি কোনোভাবে যদি বেরিয়ে যেতে পারি এই ভেতরে কোষ পুঞ্জটা। সমস্যাটা হলো এত ছোট ছিদ্র দিয়ে এত বড় কোষ কিভাবে বেরোবে? তখন একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, কি বলি ওটাকে, আমরা আমরা সবাই জানি যে একটা যদি সফট স্পঞ্জের বল যদি থাকে, তাকে যদি আমরা, স্পঞ্জের বল তো আমার কাছে নেই, আমি দেখাতে পারছি না, জাস্ট ইমাজিন, স্পঞ্জের বলকে আমরা কিন্তু স্কুইজ করলে কি হয়, যদি আমি এবার ঘুরিয়ে দিই দুদিকে, তাহলে কিন্তু অনেক সরু হয়ে যায়, তাই না? তাই এই কোষটাও কি করে, এই কোষটা নিজেকে স্কুইজ করে, মানে এর মাঝ বরাবর অর্ধেক অংশটা ডান দিকে 90 ডিগ্রি করে, আর বাকি অংশটা বাঁ দিকে 90 ডিগ্রি করে। বোঝা যাচ্ছে? মানে 180 ডিগ্রি নেট রোটেশন, এটাকে বলি আমরা টরশন বা টরজন। কি বলি, টরজন। কারণ এই যে কোষটা আছে, কি হয়, এরকম করে এই টাকুরুটির শেপ, বোঝা যাচ্ছে? এটা স্কুইজ হয়ে এর ডান দিকের হাফটা এভাবে ডান দিকে ঘোরে, আর বাঁ দিকের হাফটা এভাবে বাঁ দিকে ঘোরে, স্কুইজ হয়, আর স্কুইজ হয়ে কি হয়, তখন এই পর্দাটার বাইরে বেরিয়ে চলে আসে। এটা হলো নর্মাল মেকানিজম, এইভাবেই হয়।
এই পর্দাটা, যেটা জোনা পেলুসিডা বলে, এই পর্দাটার বাইরে ও চলে আসে। বোঝা গেল? এবার এই পর্দাটার বাইরে আসার যে এই যে চেষ্টা, যার জন্য ও কি করলো, এরকম ৮ আকৃতির একটা শেপ নেয়। এবার সমস্যাটা হলো আমরা এই শেপটাতে দেখতে পাচ্ছি যে এই যে মিডিল পয়েন্টটা, এই মিডিল পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি যে খুবই কিন্তু ন্যারো হয়ে গেছে, খুব পাতলা হয়ে গেছে। এই যে মিডিল পয়েন্টটা, এই জায়গাটা কিন্তু কানেকশনটা খুবই সরু, খুব সরু, খুব পাতলা হয়ে গেছে। কোনো কারণবশত যদি এই অ্যাটাচমেন্টটা বাই এনি চান্স যদি ভেঙে যায়, কি হয়, ব্রেক হয়ে যায়, এই যে আর্ট শেপ নেওয়াতে এই যে জয়েনিংটা, এত সরু জয়েনিংটা আছে, ওটা কি হয়, কোনো কারণে ভেঙে যায়। তখন কি হয়, তখন ভেঙে যাওয়াতে আবার কি হয়, তখন কিন্তু এটা একটা কোষ হিসেবে থাকতে পারে না। তখন এটা যদি ব্রেক হয়ে যায়, তখন কি হয়ে যায়, তখন কিন্তু এই যে আটের দুটো আলাদা আলাদা গোলার্ধ ছিল, দুটা তখন কি হয়ে যাচ্ছে, দুটা কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, এইভাবে কিন্তু আলাদা আলাদা কোষে কনভার্ট হয়ে যায়। দুটো আলাদা আলাদা এভাবে ইন্ডিভিজুয়াল কোষে কনভার্ট হয়ে যায়। বোঝা গেল? এই দুটোই ছিল কিন্তু একটা কোষই, ওই পর্দার বাইরে বেরোনোর জন্য টর্জন করে আটের মতো শেপ নিয়েছিল, কিন্তু শেপ নেওয়াতে এই জায়গাটা খুবই ফ্র্যাজাইল, খুব কানেকশনটা খুব হালকা থাকাতে হট করে যদি ব্রেক হয়ে যায়, তখন কিন্তু দুটো আলাদা আলাদা কি হয়, জাইগোটে কিন্তু ডিভাইড হয়ে গেল। এটা কিন্তু মরফোলজিক্যাল কারণে, এটাও একটা অ্যাক্সিডেন্ট, এটাও যেমন একটা কোইন্সিডেন্স, এটা একটা অ্যাক্সিডেন্ট, কোইন্সিডেন্ট। তো এর ফলে কি হলো, দুটা তৈরি হয়ে গেল। কিন্তু এবার একটা কথা বলবো, এর ফলে তখন কি হয়, এই দুইটা জাইগোট কি হয়, আলাদা আলাদা ভাবে ডেভেলপ হয়। এই দুটা জাইগোট যে দুটুকরো হয়ে গেল, এই দুটো জাইগোট দুটা বেবিতে কনভার্ট হয়। কারণ আমরা জানি এইরকম সেল অবস্থায় কিন্তু কোষটা একটা ধর্ম থাকে, যেটাকে বলে টোটিপোটেন্স। মানে হলো যে এই সময় কোষগুলোর এমন একটা ধর্ম থাকে যে একটা কোষ থেকেই গোটা জীবদেহ গঠন করার মতো ক্ষমতা থাকে। বুঝা যাচ্ছে? ওটাকে বলে টোটিপোটেন্স। তাই এমনটা ভাবার কিছু নেই যে এই গোটা কোষগুলো তো হাফ হয়ে গেল, তো এক একটা আবার এক একটা বেবিতে কিভাবে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে ক্যাপাসিটি আছে, তখন টোটিপোটেন্সি থাকে সবার মধ্যে, সব কোষগুলোর মধ্যে। এই কোষটারও ক্ষমতা আছে পূর্ণাঙ্গ একটা বেবিতে কনভার্ট হওয়ার, আর এই অংশটারও ক্ষমতা আছে আরেকটা ইন্ডিভিজুয়াল বেবিতে কনভার্ট হওয়ার। যেহেতু সেপারেট হয়ে গেল, তাই কিন্তু তখন এই দুটো কি হয়, আলাদা আলাদা বেবিতে কনভার্ট হয়। বোঝা গেল? এইভাবে কি হয়, দুটো আলাদা বেবি তৈরি হয়। এবার কোশ্চেন হলো যে এই যে কম্বিনেশনটা এখানে ছিল, এই যে থার্ড কম্বিনেশনটা ছেলে মেয়ে কেন সম্ভব না? তার সিম্পল উত্তর, যখন এখানে প্রথমবার ফিউশন হয়েছিল, এখানে তো এই জাইগোটের লিঙ্গ ডিসাইড হয়ে গেছিল, মেল অথবা ফিমেল, মেল অথবা ফিমেল, কিছু একটা তো হবে। তার মানে কি, ছেলে হয়ে ছেলেওয়ালা কোষটাই বড় হচ্ছিল বা মেয়েওয়ালা কোষটা বড় হচ্ছিল। এবার যখন ডিভাইড হলো, সাপোজ এটা যদি ছেলেওয়ালা কোষটাই ডিভাইড হয়, তো একটা ছেলেওয়ালা কোষ অ্যাক্সিডেন্টালি দুটুকরো হয়ে গেলে একটা ছেলে একটা মেয়েওয়ালা কোষ তো হবে না। বোঝা যাচ্ছে? এটা যদি ছেলেওয়ালা কোষ হতো, মানে ছেলে হতো, এই লিঙ্গটা বেবিটার জেন্ডার যদি ছেলে হতো, তাহলে ওর কোষ দুটো ব্রেক হয়, অফকোর্স ছেলেওয়ালা কোষই তো থাকবে। তাহলে কি হবে, এই দুটো যদি এটা বয় হতো, তাহলে বয়টা ভেঙে দুটুকরা হয়েছে, মানে কি দুটো বয় তৈরি হবে। তাই কি ছেলে ছেলে পসিবল। বা যদি এটা মেয়ে হতো, যদি এটা মেয়ে হতো, তাহলে একটা মেয়েরই কিন্তু একটা জায়গাতে কিন্তু ব্রেক হয়ে দুটো হয়েছে, তাহলে কি হবে, দুটো মেয়ে হবে। একটা মেয়ে থেকে তো হঠাৎ করে একটা মেয়ে কোষ আর একটা ছেলে কোষ হবে না, ঠিক? তাহলে এটা যদি মেয়ে হতো, তাহলে দুটো মেয়ে হতো, তার মানে কি, তাহলে দুটো মেয়ে হতো। এই জন্যই বলা, কারণ যদি এটা ছেলে হয়, তাহলে একটা ছেলে জাইগোট ভেঙে দুটুকরো হলে দুটো ছেলে জাইগোট হবে। আর যদি একটা মেয়ের জাইগোট হয়, তাহলে ওটা এইভাবে অ্যাক্সিডেন্টালি ব্রেক হয়ে গেলে কি হবে, দুটো মেয়ের জাইগোট তৈরি হবে। কোনোভাবেই একটা ছেলে একটা মেয়ে হওয়া সম্ভবই না। কারণ ছেলে জাইগোট থেকে একটা টুকরা যদি ভাঙে, তো একটা টুকরা ছেলে একটা মেয়ে হবে না, সম্ভব না। একটা ছেলে জাইগোট, কারণ এর লিঙ্গ আগে নির্ধারণ হচ্ছে, যদি ছেলে হয় তো স্প্লিট হলে দুটো, দুটোই ছেলে কোষ, তাহলে কি দুটা বেবি বয় হবে। আর যদি একটা মেয়ে হয়, তাহলে কি একটা মেয়েরই জাইগোট এটা, যেটা স্প্লিট হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি দুটো করে, তাহলে কি হবে, দুটো মেয়ে বেবি, মানে বেবি গার্ল তৈরি হবে। বোঝা গেল? কোনোভাবেই ছেলে মেয়ের কম্বিনেশন কিন্তু সম্ভব নয়। বোঝা গেল? তাহলে এই হলো আমার যমজের হিসেব। আর এরা, হ্যাঁ, আর এরা আইডেন্টিক্যাল কেন দেখতে হবে,
একদম আইডেন্টিক্যাল দেখতে হবেই, কারণ এরা একটাই জাইগোট ছিল, এরা কিন্তু একটাই জাইগোট ছিল। যা যা জেনেটিক রিকম্বিনেশন হওয়া, কিরকম হাত হবে, কিরকম পা হবে, কতটা হাইট হবে, কিরকম দেখতে হবে, চোখের রং কিরকম হবে, চুলের রং কিরকম হবে, তাই না, সবকিছু কিন্তু ডিসাইডেডই ছিল, যেহেতু একটাই বেবি হওয়ার কথা ছিল। যা যা কনস্টিটিউয়েন্ট আছে এখানে, জিনিসপত্র যা যা উপাদান আছে, সব কিন্তু একটা কোষেরই ছিল, যেটা দুভাগে বিভক্ত হয়েছে। তার মানে কি, দুটোর ধর্ম একদম সেম, যেহেতু দুটো একটা কোষেরই অংশ ছিল, সেই জন্যই কিন্তু দুজন একদমই আইডেন্টিক্যাল হবে। বোঝা যাচ্ছে? একদম হুবহু একই রকম দেখতে হবে, শুধু দেখতে, চালচলন, চিন্তা ভাবনা সবকিছুই প্রায় একই রকম হবে। আর বলে দিলাম, হয়তো দুটো মেয়ে হবে বা দুটো ছেলে হবে, কারণ যদি ছেলে কোষ থাকে তাহলে দুটো ছেলে কোষ, দুটো ছেলে বাচ্চা, বা যদি মেয়ে কোষ থাকে তাহলে ভেঙে দুটো মেয়ে কোষ, তাহলে দুটো মেয়ে আছে। বোঝা গেল? আর এরা কিন্তু আইডেন্টিক্যাল হয় না, কারণ এদের দুইজনের রিকম্বিনেশন আলাদা আলাদা ভাবেই হয়েছে, আলাদা ভাবেই জেনেটিক রিকম্বিনেশন হয়েছে, যেটা দুটো একই হওয়া সম্ভব না, কারণ সব তো র্যান্ডম হয়, আমরা জানি। তাই এরা আলাদা হয়, কিন্তু এরা যেহেতু একটা কোষ ছিল, ওখান থেকে ভেঙে দুটো হয়েছে, তাই দুটোর উপাদান একটা একটার সাথে একদমই আইডেন্টিক্যাল। সেই জন্য এদের, এরা কি হবে, আইডেন্টিক্যাল হবে, এই জন্য এদের বলে আইডেন্টিক্যাল টুইন, আর এদেরকে বলে ফ্র্যাটার্নাল টুইন। বোঝা গেছে? তাহলে যমজ বাচ্চার এটাই হলো ইতিহাস। দু টাইপের হয়, আইডেন্টিক্যাল টুইন, ফ্র্যাটার্নাল টুইন। ফ্র্যাটার্নাল টুইনে কি হচ্ছে, দুটো আলাদা নির্মাণ, দুটো আলাদা শুক্রাণু দ্বারা আলাদাভাবে নিষেক হচ্ছে, পৃথক পৃথক ভাবে দুটো বাচ্চা নরমালি জেনারেট হচ্ছে, তৈরি হচ্ছে। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাই তিনটা প্রবাবিলিটি আছে। আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে নরমালি একটা ডিম্বাণুই একটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়েছিল, যেটা নরমালি ডেভেলপমেন্ট প্রসেসে এই স্টেপটাতে গিয়ে ভুলবশত সেটা টর্শন করার সময় কি হলো, ভেঙে গিয়ে দু টুকরা হয়ে গেল। তখন দুটো টুকরো থেকে দুটো আলাদা আলাদা বেবি আমার তৈরি হয়। বোঝা গেছে? ছেলে হলে দুটো ছেলে বেবি, মেয়ে হলে দুটো মেয়ে বেবি, তাই এখানে ছেলে মেয়ে কম্বিনেশন হওয়ার কোনো প্রশ্নই নেই। বোঝা গেছে? আশা করি এই ভিডিওটাতে সবার ধারণা যমজ বাচ্চা সম্পর্কে একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। এবার যার যার আশেপাশে যেরকম যেরকম যমজ বন্ধু বান্ধব, যেরকম রিলেটিভে যে থাকুক, তারা কিন্তু ঠিক হিসাব করে নিতে পারবে যে তারা, তবে একটা জিনিস তার মানে কি হবে, যে একই রকম হুবহু একই রকম দেখতে যদি হয়, তাহলে তারা কিন্তু একই জেন্ডারের হবে, তারা কিন্তু ডিফারেন্ট জেন্ডারের হওয়া সম্ভব না। ডিফারেন্ট জেন্ডারের যদি হয়, তাহলে গ্যারেন্টেড ওরা হলো ফ্র্যাটার্নাল টুইন। কিন্তু যদি একই জেন্ডারের হয়, তাহলে কিন্তু দুটোতেই প্রবাবিলিটি আছে। একই জেন্ডারের আমার এখানেও প্রবাবিলিটি আছে ছেলে ছেলে মেয়ে মেয়ে, একই জেন্ডারের আমার এখানেও প্রবাবিলিটি আছে ছেলে ছেলে মেয়ে মেয়ে। তাই তখন দেখতে হবে ওদের মধ্যে সাদৃশ্য কত। যদি হুবহু জেরোস্কোপি হয়, দুটো মেয়ে হুবহু জেরোস্কোপি, তাহলে ওরা আইডেন্টিক্যাল টুইন। কিন্তু দুটো মেয়ে একসাথে জন্মেছে কিন্তু খুব একটা আইডেন্টিক্যাল না, একটু ফারাক আছে, তাহলে ওরা ফ্র্যাটার্নাল। কিন্তু যদি একটা ছেলে মেয়ে হয় একসাথে, গ্যারেন্টেড ওরা ফ্র্যাটার্নাল টুইন। আমরা বুঝে নিলাম ওরা আইডেন্টিক্যাল টুইন হওয়া পসিবলই না। ঠিক আছে? বোঝা গেল? আশা করি সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো আবার আসবো কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিও। গুড নাইট।